রান্নার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আস্ত কালো জিরা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। ১ কাপের মতো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়েচে তারপর কাঁচামরিচ ফালি দিয়েও পেঁয়াজটাকে আরো কিছুক্ষণ ভেজে নিব। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন বাটা দিয়ে দিব ১ চামচের মতো। তো রসুন বাটা দিয়েও আবার কি সুন্দর খুব সুন্দর করে এই পেঁয়াজটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দিয়ে দিচ্ছি লবণ। তারপর এই মসলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে তারপর আমি এখানে গুঁড়া মসলা দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে এখানে একটু গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিয়েও আরো সুন্দর করে মসলাটাকে কষিয়ে তারপর এখানে আমি কাতল মাছ দিয়ে দেবো। কাতল মাছ দিয়ে কাঁচা মাছটাই আসলে আমি এখানে রান্না করব যেহেতু মাছটা টাটকা। তো এই কাতল মাছটা দিয়ে বাস কতক্ষণ মাছটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিব যেন মসলাটা লেগে যায়। তো মাছটাকে কষিয়ে নেব খুব ভালো করে মশলার সাথে, তো সেজন্য ঢেকে দিচ্ছি। যখনই মসলার শুকিয়ে যাবে তখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব একদম ফাইনাল ঝোলের জন্য। আমি এটা একটু টকটক রান্না করব, সেটা একটু টক ঝোল রান্না করব, সেজন্য পানিটা বাড়িয়ে দিলাম। আর এখানে প্রায় ৬ থেকে ৭টা টমেটো দিয়ে দিলাম। এটা একটু টকটক হবে, মাছের ঝোল খুবই ভালো লাগে এভাবে কাঁচা মাছের ঝোল খেতে। তো মোটামুটি হয়ে আসলে একটু ঝোল থাকবে, খুব একটা পানি শুকানো যাবে না। তো উপর দিয়ে আমি কয়েকটা পেঁয়াজের পাতা দিয়ে দিলাম। পেঁয়াজের পাতা সিদ্ধ হতেও ২-৩ মিনিট লাগবে। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখবো ৩ থেকে ৪ মিনিটের মতো। বাস এভাবে হয়ে যাবে কাতল কাতল মাছের টক ঝোল।